আমাদের দেশের প্রথম মহাকাশচারী শ্রী রাকেশ শর্মাকে নিশ্চয়ই মনে আছে। এই রাকেশ শর্মা যখন মহাকাশে গিয়েছিলেন, সেখান থেকে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন এবং ইন্দিরা গান্ধী তাকে প্রশ্ন করেছিলেন যে মহাকাশ থেকে ভারতবর্ষকে দেখতে কেমন। তিনি জবাবে বলেছিলেন, সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। এবং সেই কথা অর্থাৎ ইন্দিরা গান্ধীর যে কৌতূহল, সেই ইন্দিরা গান্ধীর কথা কেন বললাম বা সেটাই বা কেন বললাম, যে কোনো মানুষ যে কোনো দেশকে, নিজের দেশকে, সেই দেশের নাম যদি ভারতবর্ষ হয় নিশ্চয়ই গর্ববোধ করবেন, কারণ ভারতবর্ষের গণতন্ত্র পৃথিবীর শ্রেষ্ঠ গণতন্ত্র। ফলে সেইভাবেই আর ইন্দিরা গান্ধী যিনি রাকেশ শর্মাকে গবেষণা মহাকাশে থাকা অবস্থায় প্রশ্ন করেছেন, সেই ইন্দিরা গান্ধী, শুধু তাই নয়, সেই ইন্দিরা গান্ধী যার পরিবারের একাধিক ব্যক্তি দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং তার উত্তরসূরি বলা যেতে পারে, যিনিও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, তিনি যখনই বিদেশে যান এই দেশেরই নিন্দা করেন। কেন বলছে কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু, তার কন্যা ইন্দিরা গান্ধী, তিনিও ছিলেন দেশের প্রধানমন্ত্রী এবং দীর্ঘদিন দেশের প্রধানমন্ত্রী পদের দায়িত্ব পালন করেন। রাজীব গান্ধী, তিনিও দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এতে তার উত্তরসূরি যদি বলা যেতে পারে এই মুহূর্তে রাহুল গান্ধী, তিনি কিন্তু কংগ্রেসের এই মুহূর্তে অন্যতম প্রধান মুখ এবং লোকসভার বিরোধী দলনেতা বলা যেতেই পারে। রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন এবং লড়াই করছেন, রাজনীতি লড়াই করছেন। কিন্তু এই রাহুল গান্ধী, যার পরিবারে একাধিক ব্যক্তি প্রধানমন্ত্রী হয়েছেন এবং তারা বরাবরই কিন্তু এই দেশকে নিয়ে গর্ব করেছেন, আর রাহুল গান্ধী সেই পরিবারের সদস্য হয়ে যখনই বিদেশে যান, সরকারের বদনাম করার পরিবর্তে দেশেরই বদনাম করে বসেন। এবং সেইভাবেই প্রশ্নটা উঠে যায়, এই রাহুল গান্ধী যিনি দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, বারবার করে লড়াই করে যাচ্ছেন, আর তিনি বারবার দেশের বদনাম করতে যাচ্ছেন কেন? এর আগেও আমরা দেখেছি আমেরিকায় তিনি যখন গেছেন, সেখানে কিন্তু গিয়ে ভারতবর্ষের বদনাম করেছেন, ভারত সরকারের বদনাম করেছেন। এবং বলা যেতে পারে একটা দল, তিনি যখন রাজনীতি করবেন, রাজনীতি তার নিজস্ব দল রয়েছে, বিজেপি বা ক্ষমতাসীন বিজেপি, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তার দল রয়েছে, তিনি দলের বদনাম করতে পারেন, কিন্তু দেশের বদনাম। আপনাদের হয়তো মনে থাকবে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিংহ রাও, তিনি যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, ঠিক সেই সময় কিন্তু পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো, তিনি আমেরিকা জেনেভা সম্মেলনে যান এবং গিয়ে কিন্তু তিনি জম্মু কাশ্মীরের 370 ধারা নিয়ে একাধিক মন্তব্য করেন এবং ভারত সরকার মুসলিমদের অত্যাচার করছে বলে ভারতের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন। ঠিক সেই সময় দেশের তৎকালীন প্রধানমন্ত্রী নরসিংহ রাও এই বেনজির ভুট্টোকে জবাব দেওয়ার জন্য কাকে পাঠিয়েছিলেন জানেন? তৎকালীন দেশের বিরোধী দলনেতা অটল বিহারী বাজপেয়ীকে। তিনি জেনেভায় যান, নিজের বক্তব্য পেশ করেছিলেন, পাকিস্তানকে মুতোর জবাব দিয়েছিলেন এবং সেই জবাব শোনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো অবাক হয়ে গিয়েছিলেন যে দেশে সরকার অর্থাৎ বিরোধী দলনেতা আসছে সরকারের হয়ে কথা বলতে। ফলে সেইভাবেই তিনি কিন্তু বলেছিলেন, এই জন্যই ভারতবর্ষের গণতন্ত্র শ্রেষ্ঠ গণতন্ত্র। আর রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা হয়ে তিনি বারবার বিদেশ সফরে যাচ্ছেন আর দেশের ভারতবর্ষের নিন্দে করে আসছেন শুধু নিজেকে বড় করার জন্য। এবারে তিনি গেলেন, সেই আমেরিকা গেছেন এবং গিয়ে এবার দেশের নির্বাচন কমিশনকে নিয়ে প্রশ্ন তুলে দিলেন এবং বলা যেতে পারে তিনি যে প্রশ্নটা তুলেছেন তা হচ্ছে মহারাষ্ট্র নিয়ে। মহারাষ্ট্র নির্বাচনের ক্ষেত্রে তার অভিযোগ যে যতটা ভোটার তার থেকেও বেশি মানুষ নাকি ভোট দিচ্ছেন এবং এইখানে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন। প্রশ্ন হচ্ছে, এই প্রশ্ন তিনি তো দেশে বসেই তুলতে পারতেন, দেশের রাজনীতি ক্ষেত্রে তুলতে পারতেন, কিন্তু বিদেশে গিয়ে কেন? অনেকেই বলছেন বা বিজেপির পক্ষ থেকে যে অভিযোগটা করা হচ্ছে যে রাহুল গান্ধী বিশেষ করে ন্যাশনাল হেরাল্ড মামলায় তার বিরুদ্ধে কিন্তু চার্জশিট পেশ করেছে এবং সোনিয়া গান্ধীর নামও রয়েছে, রাহুল গান্ধীর নামও রয়েছে। সেই চার্জশিট যে কোনো সময় গ্রেপ্তার হয়ে যেতে পারেন রাহুল গান্ধী এবং সেই গ্রেপ্তারি থেকে অর্থাৎ রাজনীতি কোনো একটা ফোকাস নেওয়ার জন্যই তিনি বিদেশ সফরে গিয়ে এই ভারতবর্ষের বদনাম কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। অনুরাগ ঠাকুর তিনি এও বলছেন যে রাহুল গান্ধী যতবারই বিদেশে যান তিনি ততবার দেশের বদনাম করেন। এবার সেইভাবে দেশের মানুষ প্রশ্ন তোলেন যে রাহুল গান্ধীর মধ্যে এখনও কি পরিণতের অভাব রয়েছে, অপরিণত, তিনি কি রাজনীতিবিদ? তখন রাহুল গান্ধীকে নিয়ে যে কথাটা হয়, কেউ তাকে পাপ্পু বলেন, নানান কিন্তু বিদ্রুপ বা কমেডি পাওয়া যায় তাকে নিয়ে। তার যে বক্তব্য যে আলু দিয়ে সোনা বেরিয়ে আসবে, এই যে নানান মন্তব্য, নানান কমেডি কিন্তু সারা দেশেই প্রচলিত হয়েছে। আর ঠিক সেখানে রাহুল গান্ধী বিদেশ সফরে বারবার গিয়ে যে দেশের বদনাম করে আসা, তা কিন্তু দেশের ক্ষেত্রে একটা লজ্জার বলা যেতে পারে। আর রাহুল গান্ধী যেখানে তার পরিবারের একাধিক ব্যক্তি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন, তিনি নিজেই মুহূর্তে লোকসভার বিরোধী দলনেতা, তিনি নিজেই মুহূর্তে
বলা যেতে পারে কংগ্রেসের প্রধান মুখ হয়ে উঠছেন, প্রধানমন্ত্রী হওয়ার জন্য লড়াই করছেন, আর তিনি কিনা বারবার বিদেশ সফরে যাচ্ছেন আর দেশের বদনাম করে আসছেন। কি বলবেন রাহুল গান্ধীকে নিয়ে বলুন তো? এরকম মানুষকে কি আপনারা সত্যি দেশের প্রধানমন্ত্রী পদে চান, যিনি বারবার বিদেশ সফরে যাবে আর দেশের বদনাম করে আসবে? কারণ রাজনীতি, তার তো রাজনীতি করার জায়গা দেশে তো রয়েছে, রাজনীতি করুন, লোকসভায় প্রশ্ন তুলছেন তো, ওয়াকআপ বিল নিয়ে সারা দেশ তোলপাড়, আরও বেশি আন্দোলন করে লড়াই ঝাঁপিয়ে পড়ুন, কিন্তু বিদেশ সফরে গিয়ে বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশের বদনাম, এই কী ধরনের পরিণত রাহুল গান্ধীর মধ্যে, বা কীরকম রাজনীতিবিদ তিনি, যে তিনি বিদেশ সফরে গিয়ে বিদেশের মানুষের কাছে দেশের বদনাম করে আসবেন? এবং বলা যেতে পারে এর আগেও আমরা দেখেছি যে বিশেষ করে হিন্ডেনবার্গ রিপোর্ট, সেখানেও কিন্তু রাহুল গান্ধী সেই রিপোর্টে মাতামাতি করলেন, যদিও পরবর্তী হিন্ডেনবার্গ পুরো বন্ধ হয়ে গেছে, তাই তালা লেগে গেছে। রাহুল গান্ধী তাদের বক্তব্য, অর্থাৎ তাহলে কি দেশের অভ্যন্তরে নানাবিধ বিষয় বিদেশি বিভিন্ন কোম্পানিকে তুলে দিয়ে কিন্তু দেশে একটা অস্থিরতার চেষ্টা করে চলেছেন, এই প্রশ্ন কিন্তু অনেকে তুলবেই। কিন্তু রাহুল গান্ধীর মধ্যে সত্যিই পরিণতর অভাব রয়েছে, তিনি দেশের রাজনীতি করার পরিবর্তে বিদেশে যাচ্ছেন আর দেশের বদনাম করে আছেন। সেই রাহুল গান্ধী যার পরিবারের একাধিক ব্যক্তি দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, বরঞ্চ এগুলো নিয়ে তার দেশের প্রতি গর্ব করা উচিত ছিল, কিন্তু তিনি কী করছেন? দেশের বদনাম করে আসছেন।